হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করছি, সকালে নাস্তা করা দিয়ে। তো সকালে এই যে চা আর এখানে রুটি দিয়ে আমরা আজকে নাস্তাটা করে নিয়েছি। তো নাস্তা করার পর এই যে বাসার সামনে দুই ছেলেকে একটু নামিয়ে দিয়েছি, ওরা একটু খেলা করছে বলতে এই যে একটু সকালের দিকে রোদে দিয়েছি, মানে ওরা একটু রোদে খেলা করছে। শীতের সময় কিন্তু বাচ্চাদের কিছুক্ষণ রোদে রাখা ভালো, এতে ঠান্ডার জন্য অনেক বেশি উপকার। তো বাচ্চারা খেলছে আর আমি বসে বসে দেখছি, তারপর রান্না করব। এই তো তারপর বাসায় চলে আসছি, আর এইদিকেও আপনাদের বাবা দুইটা মুরগি কিনে আনছে। আর এই মুরগিগুলি কিন্তু এখানেরই একজন স্টাফ ভাইয়া, উনি মুরগিগুলো পালে, তো ওনার থেকে কিনে এনেছে। এই মুরগিগুলোকে সাধারণত ফার্মি মুরগি বলে, আমি সঠিক জানি না নাম। আমার ভাই উনি বলছিল যে এগুলো ফার্মি মুরগি দুইটা কিন্তু অনেক সুন্দর। আমার একদমই জবাই করতে ইচ্ছে করছিল না। আমার ছেলেরা তো এই মুরগি দুইটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। আমার বড় ছেলে তো এই মুরগিগুলোকে একদমই দিতে চাচ্ছিল না জবাই করার জন্য। ও বলছিল যে আম্মু এগুলো ডিম পারবে, এগুলো রেখে দাও। তো আমি বলছিলাম যে বাবা এগুলো তো মোরগ, এগুলো তো মুরগি না, এগুলো তো ডিম পারে না। তো ও তো বোঝে না, ছোট মানুষ। ও বলছিল যে এগুলো আমি রেখে দেবো, এগুলো আমার ডিম পারবে। তো যাই হোক, এখানে এসে দুধ গরম করে নিয়েছি। এখন এই যে বাচ্চাদেরকে দুধ গরম করে তারপর খেতে দেব। তো আমার বড় ছেলেকে আর কি দুধটা খেতে দেই। ছোট ছেলের যেহেতু এখনও 2 বছর হয় নাই, আর 2 বছরের আগে বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো উচিত না, ওই জন্য আর কি ওর পরিবর্তে আমি খাই। তো এইখানে আমি এই যে চিনির পরিবর্তে মধুটা ইউজ করছি। তো একদম খালি দুধ দিলে তো বাচ্চারা দুধটা খেতে চায় না, মিষ্টি কিছু একটা দেওয়া লাগে। তো এটা না দিয়ে চিনিতে যেহেতু এখন অনেক পরিমাণে ভেজাল থাকে, তো চিনিটার পরিবর্তে আমি এখানে মধু দেই। তো মিষ্টিও ইউজ করা যায়, কিন্তু মধুটা আর কি বাসায় আছে এখন। আর এই মধুটা কিন্তু একদম খাঁটি মধু, অনেক ভালো। তো এই মধুটাই এখন দিয়ে তারপর বড় ছেলেকে আমি দুধটা প্রতিদিন খেতে দিই। যাই হোক, এখানে এই যে আপনাদের বাবা বাহিরে গিয়েছিল, তো আসার সময় আমাদের জন্য এই যে সমোসা নিয়ে আসছে। সমোসা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। সিঙ্গারার থেকে আমার কেন জানি না সমোসাটা অনেক বেশি ভালো লাগে। এই তো এইটা হলো দুপুরের ভিডিও। দুপুরে ওই যে মুরগিটা দেখিয়েছিলাম, ওই মুরগিটাই কেটে ধুয়ে তারপর রান্না করেছে। তো রান্না করার সময় ভিডিও করতে পারি নাই, কারণ আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি, তো ওই ফোনটাতে একটু ডিসপ্লেতে সমস্যা হয়েছিল। তো ওই জন্য ওইটা মেকানিকের কাছে সারাতে নিয়ে গিয়েছিল, ওই জন্য দুপুরে আর একদম ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, দুপুরে রান্নার ভিডিও করতে পারি নাই। তো কি হয়েছে, এই যে খাওয়ার সময় ভিডিও করে নিয়েছি। এই যে এটা হলো আমার মুরগির রান্না করার পর। যাই হোক, এই যে একটু বাহিরে গিয়েছিলাম আর কিছু সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করেছিলাম। তো আজকে কী কেনাকাটা করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এইখানে এই যে একটা লতা কিনেছি, এই যে পাতা, এই যে লতাগুলো কিন্তু অনেক ভালো লাগে, এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে আমি একটা লতাই কিনেছি। লতাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আরও কিছু ফুল কিনেছিলাম, এই যে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে একটা গোলাপ ফুলের এই ফুলটা কিনেছিলাম, ফুলদানিটা, এটা কিন্তু ওয়ালের সাথে লাগায়। তো এটা আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল, তো ওই জন্যই আমি নিয়েছি। ফুলের দোকানে গেলে কিন্তু একদমই মাথা ঘুরে যায় যে কোনটা রেখে কোনটা আনবো। তো সবগুলোই নিয়ে আসতে মনে চায়, তো সেটা তো আর সম্ভব না। তো দেখে শুনে তারপর বুঝে আমাদের কিনতে হয়। যাই হোক, এখানে আর একটা এই যে ফুল কিনেছিলাম। তো এটা আজকে একটা ফুলদানি, এটা টেবিলের উপরে রাখতে পারবো আমি। তো এগুলো কোথায় কোথায় রাখবো সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ফুলগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।
আজকে যখন ভয়েসটা দিচ্ছিলাম তো আমার ছোট ছেলেকে নিয়ে তারপর ভয়েসটা দিচ্ছিলাম। তো দেখা যায় কি আমি ওরা যখন ঘুমায় তখন আমি কিন্তু ভয়েসটা দিই। তো আজকে কেন জানি না ও একদমই ঘুমাচ্ছিল না। তো ওকে নিয়েই ভয়েসটা দিতে হচ্ছিল, কারণ টাইমলি ভয়েসটা না দিলে আর আজকে ভয়েসটা দেওয়াই হবে না, আর ভিডিওটাও টাইমলি আমি আপলোড করতে পারবো না। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার দিকটা বিবেচনা করে হলেও ভিডিওটা দেখবেন আপনারা একটু কষ্ট করে। তো যাই হোক, এইখানে যে আমি আর একটা ফুলদানিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার ফুলের কেনাকাটা। তো আরও কিছু কেনাকাটা করেছিলাম। এই যে এখানে একটা এই প্লাস্টিকের ফলের ঝুড়ি কিনেছিলাম। তো এই ফুলের ঝুড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, তো ওই জন্যই নিয়েছি। আর এখানে এই যে একটা অর্গানাইজার বক্স কিনেছি। তো এই অর্গানাইজার বক্সগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো আমার কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার না, আমার এরকম সবারই, সব মেয়েদেরই কিন্তু সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করে। তো এইখানে এই যে আরও একটা ঝুড়ি কিনেছি। এইটা আমি রান্নাঘরের কাজে মশলার যে বক্সগুলো আছে তো ওইগুলো রাখবো। প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করার থেকে বেশি সংসারের জন্য কেনাকাটা করতে পছন্দ করে। তো একটা সময় ছিল যখন নিজের জন্য কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করতাম, তো ওটা বিয়ের আগে। তো এখন দেখা যায় কি নিজের জন্য জামা কাপড় কেনার থেকে বরং তো সংসারের জন্য কেনাকাটা করতে পারলে অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই ছিল আজকে আমার মোটামুটি কেনাকাটা। তো আমি এগুলো কিনতে পেরে অনেক বেশি খুশি। তো আমার মতো কে কে আছো যারা সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার আজকের কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো কেউ যদি ভিডিওটা দেখতে দেখতে এই ভিডিওর এ পর্যায়ে চলে আসেন, আমি জানি না কেউ আমার ভিডিওটা এখনও দেখছেন বা শুনছেন কি না। তো ভিডিওটা দেখতে দেখতে যদি কেউ এ পর্যায়ে চলে আসেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর আমার ভিডিওটার কোনো অংশ যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, কিছু কিছু আপুরা আছে, আপুদের কথা না বললেই না, ভিডিওতে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপুদের কমেন্টগুলো দেখলে নিজেদের কাছেই ভালো লাগে, আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই। আর আমার চ্যানেলে একটা সমস্যা দেখা দিয়েছে যে সাবস্ক্রাইবার কেটে যায়। এটা আমার সাথেই হয় কি না আমি জানি না, আর অন্য কারোর সাথে হয় কি না আমি বলতে পারবো না, কিন্তু আমার দেখা যায় কি সাবস্ক্রাইবার প্রতিদিনই একটা দুইটা করে কাটা যায়। তো অন্য আপুদেরও এরকম হয় কি না সেটাই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এই বিষয়টা নিয়ে একটু টেনশনে আছি। ওই যে প্রথমেই বলেছিলাম আজকে আপনারা আমার ভিডিওর মধ্যে আমার ছোট ছেলের বয়সও অনেক বেশি পরিমাণে শুনতে পাবেন। তো যাই হোক, কিছু করার নেই, ছোট মানুষ তো অনেক বেশি দুষ্টামি করে, আর ওকে বুঝিয়ে বললেও বোঝে না। বড় ছেলেকে দেখা যায় কি একটা জিনিস বুঝিয়ে বললে ও একটু হলেও বোঝে, কিন্তু ও যেহেতু একদমই ছোট, ও একদমই। যাই হোক, এটা ছিল সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় এই যে হালিম কিনে নিয়ে আসছিল নাস্তার জন্য। তো হালিমের সাথে এই যে নানরুটিও কিনে নিয়ে আসছে। তো হালিমের সাথে নানরুটিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। দেখতে দেখতে কিন্তু আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি। তো সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।